হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা আপনারা জানেন যে এই মুহূর্তে আমি গ্রামের বাড়িতে অবস্থান করছি এবং ২ দিন ধরে আপনাদের জন্য কোনো ভিডিও দিতে পারিনি। কেননা যেহেতু আমি আমার বাসায় নেই এবং আমার সব ভিডিও হচ্ছে আমার পিসিতে। আমার ল্যাপটপে কিছু নাই। তাই আমি নতুন ভিডিও দিতে পারছি না। কিন্তু আমি চেষ্টা করছি যে আপনাদের জন্য নতুন ভিডিও বানানো। তো এটা হচ্ছে আমার এক আত্মীয়ের ল্যাপটপ থেকে আমি ভিডিও বানাচ্ছি। তো যতদিন এখানে আছি ততদিন আসলে এখান থেকে আমার ভিডিও বানিয়ে আপনাদের জন্য দিতে হবে। তো যতটুকু আসলে অ্যাক্সেস পেয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারি ততটুকু আমি করব, চেষ্টা করছি। আসলে এটা তো আপনারা বুঝেন যে অন্যের বিষয়াদি নিয়ে আসলে নিজের মতো করে কাজ করা যায় না। তারপরেও আমি চেষ্টা করছি। যতটুকু সম্ভব হয় আমার দ্বারা ততটুকুই আমি আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করে ভিডিও বানাচ্ছি। তো আপনারা আমি আশা করব যে আপনারা বিষয়টি বুঝতে পারবেন এবং অনেকেই আমাকে কমেন্টও করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বিষয়টি বুঝতে পেরেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে যে ভিডিওটি বানাবো সেটি হচ্ছে আমার এক ভিউয়ার্সের রিকোয়েস্ট ছিল ভিডিওটি দেওয়ার জন্য। তো সেই ভিডিওটাই বানাচ্ছি। সেটা হচ্ছে কি, উনি বলেছিলেন যে উনার জন্য এসইও দের মানে উনি হচ্ছে এসইও এক্সপার্ট। তো উনার জন্য হচ্ছে টার্গেটেড ক্লায়েন্ট দেখাতে যে উনি কিভাবে টার্গেটেড ক্লায়েন্ট হান্ট করতে পারবে। কেননা হচ্ছে উনি তো জানেন, মানে উনি আমার ভিডিওগুলো দেখেছিলেন এবং দেখেছেন যে এখানে আমি লিড জেনারেশনকে বেস করে তৈরি করি। তো আপনারা যারা অন্যান্য বিষয়ে এক্সপার্ট বা অন্যান্য বিষয়ে কাজ শিখেছেন তারা আপনারা আমাকে বলতে পারেন যে আপনারা কে কোন বিষয়ের উপরে চান। আমি অবশ্যই সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। যেহেতু আমার চ্যানেলের বেশিরভাগ দর্শক হচ্ছে লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির উপরে কাজ করে, সেজন্য হচ্ছে আমি বেশিরভাগ ভিডিও তাদের উদ্দেশ্য করে তৈরি করি। তবে আপনারা যারা অন্যান্য স্কিল ডেভেলপ করছেন তারাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের রিকোয়েস্ট। আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্টের উপর বেস করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা দেখি। যারা আপনারা এসইও নিয়ে কাজ করেন বা ভবিষ্যতে কাজ করবেন এরকম চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো আমরা কি করব, আমরা গুগলে চলে আসব। গুগলে এসে ট্রাস্ট পিলট লিখে সার্চ করব। ট্রাস্ট পিলট লিখে সার্চ করার পর আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরিজ দেখাবে। এই ক্যাটাগরিজ থেকে আপনি আপনার পছন্দ মতো মানে ক্যাটাগরিজ সিলেক্ট করবেন। প্রথম দিকে আপনি যেই ক্যাটাগরিজের উপরে আপনি মনে করেন যে আপনি ভালো কাজ করতে পারবেন, আপনি সেই ক্যাটাগরিজটাকে চেক করবেন বা সিলেক্ট করবেন। ঠিক আছে? সো আমি যদি আপনাকে জাস্ট দেখানোর জন্য কোনো একটা যদি পিক করি, যেমন মনে করেন কোনটা সিলেক্ট করি? আচ্ছা, কসমেটিক্স, আচ্ছা হেয়ার কেয়ার অ্যান্ড স্টাইলিং। ওকে। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে দেখেন এই যে ৩৯২টা রেজাল্ট আমাকে দিয়েছে। এই ৩৯২টা রেজাল্ট হচ্ছে গিয়ে আমার ৩৯২টা ওয়েবসাইট। ঠিক আছে? সো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে যে যেসব ওয়েবসাইটের রিভিউজ কম, আমরা স্কোরটা দেখব না, মানে হচ্ছে রেটিংসটা দেখব না, আমরা হচ্ছে এবার চেক করবো হচ্ছে রিভিউস এর উপর বেস করে। ঠিক আছে? রিভিউজ কম সেসব ওয়েবসাইটকে আমরা টার্গেট করব। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রিভিউজ কমকে আমরা কেন টার্গেট করতেছি। সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি দেখাই যে আপনারা কিভাবে তাদের সাথে কন্টাক্ট করবেন। তো এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, যেভাবে রাইট ক্লিক করলে হচ্ছে আপনারা প্রবেশ করতে পারবেন। এরপর হচ্ছে ভিজিট ওয়েবসাইটে চলে যাবেন, তাদের ওয়েবসাইটে ভিজিট করতে চলে যাবেন। আর এখান থেকে দেখবেন যে আপনাদেরকে কন্টাক্ট করার ওয়ে দিবে। এই যে দেখুন, কন্টাক্ট করার আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে প্লাস ফোন নাম্বার দিয়ে দিয়েছে। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই ওয়েবসাইটের নেমটা কপি করবেন, কপি করে এক্সেল ফাইলে রাখবেন। আপনাদেরকে আমি বহুবার দেখিয়েছি, আপনারা ওরকম এক্সেল ফাইল তৈরি করে আপনারা ওভাবে রাখবেন। যেহেতু আমি অন্যের ল্যাপটপে আছি, অন্যের সবকিছুতে আছি, তাই সবকিছুর আসলে আমি ওভাবে ফ্রিতে আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই তো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন, কোনো অসুবিধা নেই। প্রিভিয়াস ভিডিওগুলো তো আমি আমার ল্যাপটপ থেকে বা আমার পিসি থেকেই তৈরি করেছি, সেখানে তো আর কোনো অসুবিধা হয়নি। সো আপনারা ওগুলো দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি বলতেছি। একটা এক্সেল ফাইলে এটাকে কপি করে রেখে দিবেন। কপি করে রেখে দিয়ে তারপর ইমেলটাকে কপি করে রাখবেন। তারপর এই যে ফোন নাম্বারটা আমরা কালেক্ট করবো হচ্ছে হোয়াটসঅ্যাপ করার জন্য। সো ফোন নাম্বারটাও কালেক্ট করে রেখে দিবেন। এরপরে হচ্ছে আমরা তাদের ওয়েবসাইটে প্রবেশ করি। সো ওয়েবসাইটে যদি প্রবেশ করে আমরা একটু দেখি তাদের আর কোনো কন্ট্যাক্ট করার ওয়ে আছে কিনা। এই যে দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও আছে। এই যে দেখুন ইনস্টাগ্রাম আছে, তারপর হচ্ছে ইউটিউব আছে। ইউটিউবে ইমেল অ্যাড্রেসটাই পাওয়া যাবে।
তারপর হচ্ছে কি ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। সো বেসিক্যালি আমরা যেটা করি যে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামকে টার্গেট করি মেইনলি, এবং প্রবেশ করে আমরা দেখি যে মেসেজ অপশন আছে কিনা। ঠিক আছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমরা প্রবেশ করে দেখি যে মেসেজ অপশন আছে কিনা। যদি মেসেজ অপশন থাকে তাহলে আমরা সেখানে মেসেজ পাঠানোর চেষ্টা করি এবং মেসেজ পাঠিয়ে বলি যে আমরা কি সার্ভিস দিয়ে থাকি, আমাদের কাছ থেকে তারা কিভাবে উপকৃত হতে পারে, সেই বিষয়গুলি তাদেরকে আমরা জানিয়ে থাকি, তাই না? সো এগুলো আমি অনেকবার বিভিন্ন ভিডিওতে বলেছি, আপনারা সেগুলো ভালো করে দেখে নেবেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। তো এখন হচ্ছে গিয়ে এই যে আমি বললাম যে রিভিউজ কম, মানে যাদের রিভিউজ কম তাদেরকে কেন টার্গেট করব। দেখেন, একটা বিজনেসের জন্য রিভিউজ কম থাকা মানে হচ্ছে কি এখানে দুইটা ফ্যাক্টর কাজ করতে পারে। এক ফ্যাক্টর হচ্ছে গিয়ে যে হতে পারে তারা যে সার্ভিসটা সেল করতেছে এই সার্ভিসটা খুব একটা মানুষের পছন্দ হচ্ছে না, সেজন্য মানুষ সেটাকে রিভিউ দিচ্ছে না। কিন্তু আপনি দেখেন যদি মানুষের পছন্দ নাই হয়ে থাকে তাহলে কেন তাদের রেটিংসটা আবার বেশি? এটাও কিন্তু একটা বোঝার বিষয়। আপনি যদি এরকম সিচুয়েশন হতো যে রেটিংসও কম, রিভিউসও কম, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ফ্যাক্টরকে ধরে নিতে পারতেন যে হতে পারে তারা যে সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিসটা পাবলিক পছন্দ করছে না, সেজন্য তাদের রেটিংসও কম, রিভিউসও কম। কিন্তু এখানে আপনি দেখতেছেন রিভিউস কম কিন্তু রেটিংস ঠিকই কিন্তু ভালোই আছে, একদম 4.9। এটা কিন্তু মোটেও খারাপ কোনো রেটিং না। তো তাদের রেটিং ভালো কিন্তু রিভিউসটা কম কেন? এখানে যে ফ্যাক্টরটা কাজ করতে পারে সেটা হচ্ছে গিয়ে হতে পারে তাদের এই বিজনেসটা কাঙ্ক্ষিত ব্যক্তিদের পর্যন্ত পৌঁছাতে পারছে না, মানে যতটা না তাদের প্রয়োজন, যতটা মানে মনে করেন যে যতজন ক্লায়েন্টের দরকার তাদের সার্ভিস, তত ক্লায়েন্টের পর্যন্ত তাদের সার্ভিসটা পৌঁছাতেই পারছে না। হতে পারে তারা সার্চ রেজাল্টে দূরে, মানে দূরে অবস্থান করছে। ঠিক আছে, সো এই জন্যই হচ্ছে গিয়ে তারা কি পাচ্ছে না, তারা রিভিউসটা পাচ্ছে না। এটা হচ্ছে কি একটা ফ্যাক্টর হতে পারে। সো আপনি কি করবেন, এই ফ্যাক্টরের উপর বেস করে আপনি এই ধরনের সার্ভিসগুলোকে টার্গেট করবেন। যেমন মনে করুন যে এখানে এটা তো আমি একটাকে টার্গেট করলাম, এরপর যদি আরো টার্গেট করতে যাই, এই যে দেখুন আরেকটা আছে 4.7, আরেকটা হচ্ছে 35 রিভিউস। দেখছেন, 4.7ও কিন্তু মোটেও খারাপ কোনো রেটিং না, কিন্তু এখানে 4.7 পেয়েছে কিন্তু রিভিউস হয়েছে মাত্র 35টা। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন, ওয়েবসাইটে প্রবেশ করে ওই যে তাদের ওয়েবসাইট সম্পর্কে স্টাডি করবেন। সেম এভাবে হচ্ছে আপনারা টার্গেট করবেন, মানে আমি আপনাদেরকে যেভাবে টার্গেট করতে বললাম যে রিভিউস কমের উপর বেস করে আপনারা টার্গেট করবেন। আপনাদের প্রথম কাজ হচ্ছে এইটা, রিভিউস কমের উপর বেস করে, মানে যাদের রিভিউস কম তাদেরকে বেস করে টার্গেট করবেন, টার্গেট করে তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করে তাদের কন্টাক্ট ইনফরমেশন, সবগুলো কন্টাক্ট ইনফরমেশন নিবেন, লাইক ইমেইল, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে গিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। ঠিক আছে, আর যদি লিঙ্কডইন থাকে লিঙ্কডইন। সো এই 5টা ওয়ে আপনারা ফাইন্ড আউট করবেন, ফাইন্ড আউট করে সেগুলো এক্সেল ফাইলে রেখে দিবেন। এক্সেল ফাইলে রেখে দেওয়ার পরে এভাবে হচ্ছে আপনারা একদিনে মনে করুন যে 10টা থেকে 20টার মতো টার্গেট করে আপনারা এক্সেল ফাইলে রেখে দিবেন। পরের দিন কি করবেন, ওই যে আপনারা এক একটা করে যে আপনার বিজনেস আপনারা এক্সেল ফাইলে রেখে দিলেন, এক একটা বিজনেস পরবর্তীতে আপনারা প্রবেশ করে ভালো করে তাদের ওয়েবসাইটটা নিয়ে স্টাডি করবেন। ওয়েবসাইটটা নিয়ে স্টাডি করে তারপরে তাদেরকে মেসেজ পাঠাবেন, মেসেজ পাঠিয়ে বলবেন যে তাদের ওয়েবসাইটে কি কি সমস্যা আছে এবং আপনি ওই সমস্যাগুলো কিভাবে সমাধান করে দিবেন, এবং আপনার সমাধান করার যে এক্সপিরিয়েন্স আছে, আপনি কত বছর ধরে কাজ করছেন, সেই সবকিছু স্যাম্পল সহ, সবকিছুর মানে ব্যাখ্যা সহ আপনি তাদেরকে জানাবেন। ঠিক আছে, সো এটাই হচ্ছে আপনাদের কাজ। তো এভাবে হচ্ছে আপনারা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এসইও দের জন্য ভিডিও করে দেখানো, যারা আপনারা এসইও নিয়ে কাজ করেন তাদের জন্য। সো এটা হচ্ছে একটা ওয়ে। সামনে আরো ওয়ে আছে, যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আপনারা আরো ওয়ে গুলো জানতে চান, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সেই ওয়ে গুলোও জানাবো। সো এটা হচ্ছে একটা মাধ্যম। তো যারা আপনারা এসইও নিয়ে কাজ করছেন তারা এই মাধ্যমে বর্তমানে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। ঠিক আছে, সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি বাসায় পৌঁছে আপনাদের জন্য আবার আগের মতো করে ভিডিও আপলোড করতে পারি, মানে নিয়মিত যেন ভিডিও আসতে পারে। যদি আমি চেষ্টা করছি এখান থেকেও আপনাদের জন্য নিয়মিত ভিডিও দেওয়ার, তো দেখি আমি কতদূর করতে পারি। তবে দোয়া করবেন আমার জন্য, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।